দর্শক, আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন পুষ্টিবিদ রুবাইয়া রীতি। কেমন আছেন? এই তো আপু ভালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। খুবই ভালো লাগছে আজকে আপনাকে এখানে দেখে। আমার খুব ভালো লাগছে যে পুষ্টিবিদদেরকে পেলে অনেক অনেক প্রশ্ন থাকে, অনেক কিছু জানার থাকে, সেজন্য খুব ভালো লাগছে। কি বানাবেন আজকে আমাদের দর্শকদের জন্য? বানাবো ব্রেড পোচ। ব্রেড পোচ। জি। ব্রেড পোচ মানে হচ্ছে স্ন্যাক্স আইটেম। জি, স্ন্যাক্স আইটেম। এটা চাইলে বাচ্চারা টিফিনেও নিয়ে যেতে পারে। ওকে, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে চট করে আমরা আসলে কোনো স্ন্যাক্স বানানোর মানে কি বানাবো খুঁজে পাই না। সো এটা আমার মনে হয় একটা ভালো কাজে আসবে আমাদের জন্য। আপনি তাহলে এখানে চলে আসুন, দেখুন আপনার রেসিপিটা রেডি আছে নাকি। এখানে সব উপকরণই আছে। আচ্ছা, এর মধ্যে সবার ফার্স্টে মিক্সিং বলে যেটা করব যে পাউরুটি দিব। এটা অলরেডি পানির মধ্যে ভেজানো হয়েছে, ভিজিয়ে তারপরে একটু মাখানো হয়েছে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে দিচ্ছি। এবার পুরো ডিমটাই দিয়ে দিব। এখানে সাদা অংশ, এখানে 3টি ডিম আছে। 3টা ডিমের সাদা অংশ আছে। ওকে, আমি পরে যদি প্রয়োজন হয় আর একটু মানে নিব, কিন্তু এখানে রেখে দিচ্ছি, পুরোটুকু নিচ্ছি না। এখানে সবুজ ক্যাপসিকাম, কুচি করা সবুজ ক্যাপসিকাম আমরা 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে রেড ক্যাপসিকাম, একটু গাজর কুচি, কালারফুল হবে। এটা পুরোটুকুই দিয়ে দিই। জাস্ট তেমন খুব একটা বেশি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি না। খুব ঝটপট অল্প হ্যাঁ, ইনগ্রেডিয়েন্টসের মধ্যেই হয়ে যাচ্ছে। একটু কাঁচা মরিচ কুচি আছে। এটা ঝাল যার যার মতো, যে যতটুকু পছন্দ করে, বা আমরা ঘরে থাকা দু একটা সবজি দিয়ে জিনিসটা করে ফেলতে পারি। একটু কালো গোলমরিচের গুঁড়া, আর এখানে সামান্য পরিমাণে সল্ট আবার একটু পরে লাগবে। এবার একসাথে এটা মিক্সিং বলে মিক্সড করব। আমরা কি এদিকে চুলাটা ধরিয়ে দেব? জি জি, ধরিয়ে দেওয়া যায়। তাহলে আমাদের প্যানটা গরম হয়ে যাবে। এখন যেটা করব, এটার মধ্যে একটু বাটার দিব। চুলাটা কমিয়ে দিই আমরা, কারণ বাটারটা না হয় পুড়ে যাবে। এর সাথে একটু তেল দরকার ছিল। তেল দিব একটু? হ্যাঁ হ্যাঁ, তাহলে আর বাটারটা পোড়ার পসিবিলিটিস থাকবে না। এবার আমি একটু করে এর উপরে দিয়ে দিব। যেহেতু 3টা ডিমের কুসুম, আমি এখানে 3টা ভাগ করব। আচ্ছা, এবার এর উপরে একটু কুসুম দিয়ে দিব। আচ্ছা, কুসুমের জন্য আমরা একটু মাঝখানে একটু জায়গা করে দিই। বাহ, দেখতে তো খুবই চমৎকার লাগছে। বাচ্চারা যারা ডিম খায় না, আমরা কি একটু ঢেকে দিব? একটুখানি লবণ দিচ্ছি, সামান্য পরিমাণে একটু সল্ট দিচ্ছি, একটু জি, একটু ঢেকে দিতে হবে। এটা আসলে ফুল একটা মিল হয়ে গেল। হ্যাঁ, একদম। আমরা একটু ঢেকে দেই। আচ্ছা, এটা হতে হতে আমি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে।
আচ্ছা, এটা তো দেখতে খুবই চমৎকার হয়েছে। আমার মানে মনে হচ্ছে যে এটা একটা ফুল মিল। এই যে আপনি 3টা ডিম দিয়ে সুন্দর করে 3টা করলেন ব্রেড পোচ, জি। এটা কি 3টা একজন খাবে নাকি এটা 3 জনের জন্য করলাম আমরা? 3 জনের জন্যই ভালো হয়। আচ্ছা, কারণ হচ্ছে ডিমের ব্যাপারটা যদি জানতে চাই, এখন তো বলা হয় যে অনেক ডিম খাওয়া যাবে, আসলেই কি তাই? আগে আমরা তো শুনতাম একটা মানুষ দিনে একটার বেশি ডিম খাওয়া ঠিক না, এখন তো শুনি আবার অন্য রকম। সো আপনি মানে পুষ্টিবিদ হিসেবে কি সাজেস্ট করবেন? বিষয়টি হচ্ছে কি যে দিনের পর দিন সায়েন্স আপডেট হচ্ছে, মানুষের শারীরিক অবস্থানও কিন্তু আগের মতো আর নেই। তো আগের যুগে যেটা হতো যে সবাই মাছ মাংস খেত, সব ধরনের ডাল খেতে পারতো, তো কিন্তু এখন কোন খাবারটা ভেজাল আর কোন খাবার সঠিক সেটা কিন্তু আসলে অনেকে বুঝতে পারেন না। তো হেলথের ক্ষেত্রে অবশ্যই একজন মানুষ প্রতিদিন 2টি করে ডিম খেতে পারে, সর্বোচ্চ 4টি খেতে পারে। আচ্ছা, কিন্তু যদি কারোর প্রাপ্তবয়স্ক মানুষ, প্রাপ্তবয়স্ক বলতে যে যারা একটু, হ্যাঁ প্রাপ্তবয়স্ক মানুষ বলতে যে যারা ইয়াং তাদের ক্ষেত্রে বলছি, কিন্তু যাদের অন্যান্য অনেক ধরনের ডিজিজ আছে যেমন হার্ট ডিজিজ, তারপর কিডনি পেশেন্ট যারা, তারা অবশ্যই বুঝে তারপর ডিম খেতে হবে, বিশেষ করে কুসুম অ্যাভয়েড করতে হবে, তা না হলে ওয়েট গেইনের একটা বিষয় থাকে, আবার অনেক ক্ষেত্রে ব্লাড কোলেস্টেরল বেড়ে যায়। আবার যারা ওয়েট লস করতে চায় তাদের ক্ষেত্রে হচ্ছে তারা রেগুলার ডিম খেতে পারে, ডিম সিদ্ধ খেতে পারে। আবার ডিমের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সিস্টেম আছে, যারা ওয়েট গেইন করতে চায় তারা ডিম পোচ খাবে, আর যারা ওয়েট লস করতে চায় তারা এগ সিদ্ধ খেলেই হবে। আচ্ছা, এটা আমাদের কি অলমোস্ট হয়ে গেছে? আমরা একটু দেখবো। হ্যাঁ জি, ডান। বাহ, দেখতে তো খুব সুন্দর হয়েছে। বাচ্চারা খেতে বেশি পছন্দ করবে। আমার তো খুবই ভালো লাগলো বিষয়টা, একটু ঝটপট। আচ্ছা, এবার আমি জাস্ট উল্টে দিব। আচ্ছা, না উল্টালে কি খুব সমস্যা হবে না, কিন্তু অনেকে আছে যারা কিনা কাঁচা খেতে পারে খেতে না, যেমন পারে না? আমি 2টা উল্টিয়ে দিচ্ছি আর এটা জাস্ট দেখতেই হ্যাঁ, সুন্দর হ্যাঁ। দেখাচ্ছে, তো এই জন্য আমি এটা রেখে দিচ্ছি। আর যেহেতু প্রথম দিকে বাটার দেওয়া হয়েছে তাই। আচ্ছা, এটা আমাদের হয়ে গেছে মনে হয়, এটা আমার মনে হয় আমরা সার্ভ করে ফেলি। চুলাটা বন্ধ করে দিই। এটা এত ঝটপট, এত মানে হেলদি একটা জিনিস, এত ঝটপট হয়ে গেল, সহজে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবার প্রথমে আমি এটি নামিয়ে দিচ্ছি। এটা তো খুবই হেলদি একটা, আমার মনে হয় ব্রেকফাস্টে বা বিকালে নাস্তায় আমরা এটা দিতে পারি। চাইলে কিন্তু কেউ এটা আমার কাছে মনে হয় যে ফুল মিল হিসেবেও এটা খেতে পারে, কারণ এখানে যেহেতু ব্রেড আছে, ভেজিটেবল আছে, ডিম আছে, সো পরিপূর্ণ একটা খাবার। ফ্রুটস সম্পর্কে যদি আপনার কাছে একটু জানতে চাই, যে দেশি ফ্রুটস নাকি বিদেশি ফ্রুটস, মানে অ্যাপেল, কমলা, এই জিনিসগুলো বেশি হেলদি নাকি আমাদের দেশে যেরকম আমরা, তারপর আনারস আছে, কোনটা বড়ই আছে, কোনটা আপনি প্রেফার করবেন? বিষয়টা কি যে আমরা যে দেশের মানুষ, আমাদের সেই দেশের মাটির খাবার, সেই দেশের গাছের খাবার আমাদের ক্ষেত্রে বেশি উপকারী। তো অনেকেই যেটা করে যে ডায়েট চার্ট ফলো করতে গিয়ে বিদেশি খাবারকে বেশি প্রাধান্য দেয়, মনে করে যে বিদেশিরা এত সুন্দর বা ওদের স্কিন টোন অনেক সুন্দর, হয়তো আমরাও সেরকম হতে পারবো। আসলে বিষয়টি সেরকম না। আমরা যে দেশের মানুষ সেই দেশের খাবার আমাদের ক্ষেত্রে বেশি উপকারী হবে। যেমন আমরা সিজনে যদি আমরা খাওয়া হয় তাহলে সেটা কিন্তু হেলথের ক্ষেত্রে অনেক উপকারী, কারণ হচ্ছে কি আমরা কিন্তু ডাইজেশনের জন্য খুবই ভালো। এবং যারা রেগুলার আমরা খাই, এটার মধ্যে যে ভিটামিন সি আছে, আর যখন গরমকাল আসে তখন কিন্তু যেটা হয় যে স্কিনের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, অনেক রাশ উঠে বা অনেক ধরনের সমস্যা হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা খুব ভালো উপকারী একটা খাবার। আবার যেটা বাংলাদেশীয় মানে দেশীয় যে ফলটা, যেমন আনারস, যেমন মেয়েদের ক্ষেত্রে যদি বলি, অনেক সময় কিন্তু মেনস্ট্রুয়েশনের একটা প্রবলেম হয়, সাইকেল দেখা যায়, এটা কিন্তু বর্তমানে খুবই হচ্ছে, বিশেষ করে আমার চেম্বারে যারা আসে সেই পেশেন্টরা এই কথাই বলে, এবং এটা ছোট বাচ্চা থেকে শুরু করে মানে 12 বছর থেকে শুরু করে সবারই কম বেশি হচ্ছে। বাট আমি রেগুলার তাদেরকে সাজেস্ট করি আনারস খাওয়ার জন্য। আবার যাদের প্রেগনেন্ট অলরেডি তাদের হচ্ছে আমি বলি যে আমরা খেতে, বাট হচ্ছে যেন আনারস না খায়, সেক্ষেত্রে মিসক্যারেজ হওয়ার পসিবিলিটি থাকে। তবে অবশ্যই প্রত্যেকটি ফল কি পরিমাণে খেতে হবে, কতটুকু পরিমাণে খেতে হবে, এই জন্য অবশ্যই একজন নিউট্রিশনিস্টের কাছে যাওয়া উচিত, কাছ থেকে সাজেশন নিয়ে তারপরে খাওয়া উচিত। আচ্ছা, আমরা আরো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি এবং ফিরে আসব, এবং ফিরে আসার পর আপনার কাছ থেকে আরেকটা রেসিপি আমরা দেখব। কি করবেন সেটা? গাজর ও বিটরুটের জুস। ও, তাহলে তো ওটাও খুব হেলদি একটা জুস হবে। তাহলে আপনি কি কি লাগবে একটু রেডি করে নিন, আমি দর্শকদের কাছ থেকে আরো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে আসছি। জি অবশ্যই। দর্শক, আরো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি, সাথেই থাকবেন।
ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। আমরা শুরু করি তাহলে আমাদের বিট এবং গাজরের জুস। সবার প্রথমে আমি বিটরুট নিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ বিটরুট কুচি করা আছে। বিটরুট তো আমাদের জন্য খুবই হেলদি, খুবই বিশেষ healthy, করে ব্লাডের জন্য না? হ্যাঁ, ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে উপকারী এবং যাদের ক্যান্সার আছে বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট করতে হেল্প করে। আর এর উপকারিতা বলে শেষ করা যাবে না, স্কিনের জন্য অনেক উপকারী। আর গাজরে আছে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ, যা চোখের ক্ষেত্রে উপকারী। এর মধ্যে একটু টক দই দিচ্ছি। এটা কিন্তু খুবই হেলদি একটা ড্রিঙ্কস, বিশেষ করে যাদের সারাদিন যারা কাজ করেন, তো কাজ করে আসার পর যখন বাসায় আসেন, বাসায় এসে এরকম একটা হেলদি ড্রিঙ্কস যারা খান তাদের ক্ষেত্রে যেমন উপকারী হয় তেমন কিন্তু একটা এনার্জেটিক একটা ভাইব দেয়। আচ্ছা, এর মধ্যে একটু সল্ট দিব সামান্য পরিমাণে, স্বাদের জন্য অল্প একটু সল্ট। হ্যাঁ, এবার দিব একটু গোলমরিচের গুঁড়া। আর আমরা একটু পানি দিব ব্লেন্ডের জন্য। ঠিক আছে, হ্যাঁ একদম। এবার ব্লেন্ড করছি। অলমোস্ট হয়েছে। এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখতেই তো খুব অনেক সুন্দর লাগছে। কালারফুল, আমারই তো এখনই খেতে ইচ্ছা করছে। খুবই চমৎকার। তৈরি হয়ে গেল আজকের শর্টকাট দুটি রেসিপি। একটি হলো ব্রেড পোচ, বিটরুট এবং গাজরের স্মুদি। থ্যাংক ইউ। দর্শক, মজাদার ব্রেড পোচ এবং বিটরুট এবং গাজরের জুস তৈরি হয়ে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এত মজাদার হেলদি দুটো রেসিপি আমাদের দর্শকদেরকে শেখালেন এবং আমিও শিখে নিলাম। অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি নাগরিক টিভিকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।